আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ওই যে 5 AM ক্লাবের ধারণাটা। মানে সোশ্যাল মিডিয়া খুললেই তো দেখি, তাই না, সফল লোকজনের ভোরে ওঠার গল্প। হ্যাঁ হ্যাঁ একদম। মনে হয় যেন ভোর ৫টায় অ্যালার্ম বন্ধ করতে পারলেই বুঝি সাফল্য একদম হাতের মুঠোয়। ঠিক তাই। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যি সবার জন্য কাজ করে, নাকি এটা একজনের শরীর, তার জীবনযাত্রা, এগুলোর উপর নির্ভর করে? আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব, দেখব বিভিন্ন রিসার্চ আর্টিকেল কি বলছে। ঠিক বলেছেন। আমাদের কাছে বেশ কিছু সোর্স আছে, যেমন ধরুন থ্রাইভ গ্লোবাল, টনারি, হোম অ্যাডিক্ট, integrativepsych.org, আরও কিছু ওয়েবসাইট যেমন livecuratedtoday.com আর স্টোরি এসিসের কিছু লেখা। আচ্ছা। এগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে এই ভোর ৫টায় ওঠাটা কতটা সায়েন্টিফিক, এর ভালো মন্দ দিকগুলো কি, আর শেষমেশ এটা কাদের জন্যই আসলেই উপযুক্ত। আমাদের লক্ষ্য হচ্ছে একটা পরিষ্কার ছবি তুলে ধরা, যাতে শ্রোতারা ঠিকঠাক ইনফরমেশন পেয়ে নিজেরা ডিসিশন নিতে পারেন। দারুণ। তাহলে শুরু করা যাক। প্রথম যে ব্যাপারটা আসছে সেটা হলো, আমাদের প্রত্যেকের শরীরে নাকি নিজস্ব একটা ছন্দ আছে, একটা ভেতরের ঘড়ি কাজ করে। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্রোনোটাইপ। এটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের ভেতরেই একটা একটা ঘড়ির মতো, বুঝলেন, বায়োলজিক্যাল ক্লক আর কি। ইন্টারনাল বায়োলজিক্যাল ক্লক, আচ্ছা। হ্যাঁ, এটা আমাদের ঘুম, কখন জাগবো, এনার্জি কেমন থাকবে, হরমোন কখন বেরোবে, এই সব কিছুকেই কন্ট্রোল করে। এই ক্রোনোটাইপের জন্যই কেউ কেউ হয় ভোরের পাখি লার্ক, সকালে তরতাজা, কাজকর্মে এনার্জি ভরপুর। হুম। আর অন্যদিকে কেউ কেউ রাতের প্যাঁচা নাইট আউল, যাদের রাতের দিকে কাজ করতে বা ভাবতে ভালো লাগে, কিন্তু সকালে উঠতে গেলেই মহাবিপত্তি। তার মানে এটা আমাদের পছন্দ বা অভ্যাসের ব্যাপার নয়, বরং অনেকটাই শারীরিক। অনেকটাই তাই। যেমন ধরুন integrativepsych.org এর মতো সোর্সগুলো বলছে এই ক্রোনোটাইপ জিনিসটা নাকি বেশিরভাগটাই জিনগত, আমাদের ডিএনএতে আছে। ও, জেনেটিক। হ্যাঁ, যেমন ধরুন মেলাটোনিন ঘুমের যে হরমোনটা, আর কর্টিসল যেটা স্ট্রেস হরমোন, এগুলো কখন বেরোবে সেটাও কিন্তু এই ক্রোনোটাইপের উপর নির্ভর করে। যারা নাইট আউল তাদের মেলাটোনিন বেরোতে দেরি হয়, আর সকালে কর্টিসল লেভেলটাও ধীরে ধীরে বাড়ে, তাই ওদের সকালে উঠতে শারীরিকভাবেই কষ্ট হয়। জোর করে এই ছন্দটা বদলাতে গেলে শরীরের উপর একটা চাপ পড়ে, মনের ওপরও। তাহলে যে কথাটা প্রায় শোনা যায়, ইচ্ছা থাকলেই উপায় হয়, বা ধরুন ডিসিপ্লিন দিয়ে সব বদলানো যায়, যেমনটা হোম অ্যাডিক্টের কিছু লেখায় হয়তো রুটিনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয়, সেটা এই বায়োলজিক্যাল রিয়ালিটির সঙ্গে কতটা মেলে? দেখুন, ডিসিপ্লিন বা ইচ্ছাশক্তি অবশ্যই দরকারি, খুবই দরকারি, কিন্তু সেটা নিজের শরীরের যে স্বাভাবিক সীমা তার মধ্যে থেকে ব্যবহার করা উচিত, তাই না? হোম অ্যাডিক্ট যখন ডিসিপ্লিন লাইফের কথা বলছে, তার কিন্তু এই নয় যে শরীরের কথা শুনব না। আচ্ছা। বরং নিজের ক্রোনোটাইপটা বুঝে সেটার সাথে মিলিয়ে একটা রুটিন তৈরি করাটাই কিন্তু আসল ডিসিপ্লিন। একজন নাইট আউল যদি রাত 10টায় ঘুনে ভোর 5টায় ওঠার চেষ্টা করে, সেটা তো তার শরীরের স্বাভাবিক সিস্টেমের বিরুদ্ধে একটা লড়াইয়ের মতো হয়ে গেল। হয়তো কিছুদিন পারবে, কিন্তু লম্বা সময় ধরে করলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। এই ক্ষতির কথায় আসি। ধরুন কেউ জোর করে ভোর 5টায় উঠছেন, সেক্ষেত্রে ঘুমের ব্যাপারটা কতটা জরুরি? কারণ 5টায় উঠতে হলে তো আগে ঘুমাতেও হবে ঠিক সময়ে। ঠিক, আর এটাই কিন্তু সবচেয়ে জরুরি পয়েন্ট। অনেক রিসার্চ, বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ রিভিউ আছে যেটা অনেকগুলো স্লিপ স্টাডিকে একসাথে দেখেছে। হ্যাঁ। সেখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে আপনি কখন ঘুম থেকে উঠছেন সেটার চেয়ে কেমন ঘুমোচ্ছেন, ঘুমের কোয়ালিটি, সেটা অনেক বেশি জরুরি। কোয়ালিটি ওভার টাইমিং। আর্টিকেলেও যেমন আছে, ঘুম কম হলে আমাদের কগনিটিভ ফাংশন মনোযোগ, মনে রাখা, ডিসিশন নেওয়া, এগুলোর উপর সরাসরি খারাপ প্রভাব পড়ে। হুম। তো যদি এমন হয় যে 5টায় উঠছেন ঠিকই, কিন্তু রোজ 6 ঘন্টারও কম ঘুম হচ্ছে, তাহলে দিনের বেলা কিন্তু এনার্জি বাড়বে না, উল্টে কমে যেতে পারে। তার মানে 5টা উঠে যদি ঘুম ঘুম চোখে বসে থাকি,
তাতে আসলে কোনো লাভ নেই, প্রোডাক্টিভিটি বাড়বে না। একদম না। শুধু তাই নয়, ঘুমের অভাব তো লং টার্মে শরীর আর মন দুটোর জন্যই খারাপ। হার্টের সমস্যা, ডায়াবেটিস, ওবেসিটি, ডিপ্রেশন এই সব কিছুর রিস্ক বাড়ে। সুতরাং ৫টায় ওঠার লক্ষ্য পূরণ করতে গিয়ে যদি ঘুমের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হয়, তাহলে তো আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেল, তাই না? যথেষ্ট রেস্ট না পেলে ব্রেন বা শরীর কেউই তার বেস্ট পারফরমেন্স দিতে পারে না। কিন্তু যারা স্বাভাবিকভাবেই ভরে ওঠেন, যাদের ক্রোনোটাইপ লার্ক, তাদের জন্য তো এই সময়টা সত্যি খুব প্রোডাক্টিভ হতে পারে, তাই না? জি। এই বিষয়ে সোর্সগুলো কি বলছে? হ্যাঁ, অবশ্যই। যাদের জন্য ভরে ওঠাটা ন্যাচারাল, তাদের জন্য এই সময়টা দারুণ কাজের হতে পারে। যেমন ধরুন www.livecuratedtoday.com বা হোম অ্যাডিক্টের মতো সাইটগুলোতে এই সুবিধাগুলোর কথাই প্রায় বলা হয়। যেমন কি সুবিধা? প্রথমত, ভোরের ওই শান্ত চুপচাপ পরিবেশটা। তখন তো ফোন কল, ইমেল বা বাড়ির অন্য কাজের চাপ কম থাকে, ফলে মন দিয়ে কাজ করা, মানে যেটাকে বলে ডিপ ওয়ার্ক, সেটার জন্য খুব ভালো সময়। আচ্ছা, ডিস্ট্র্যাকশন কম থাকে। একদম। দ্বিতীয়ত, দিনটা শুরু করার আগে নিজের জন্য একটু সময় পাওয়া যায়। সেটা মেডিটেশন হতে পারে, এক্সারসাইজ, লেখালেখি বা দিনের প্ল্যানিং করা। এতে কি হয়, একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়, মনে হয় দিনটা নিজের কন্ট্রোলে আছে। ঠিক। আর তৃতীয়ত, ক্রিয়েটিভ কাজের সুযোগ। অনেকে মনে করেন ভোরের ওই শান্ত পরিবেশে মাথাটা নতুন আইডিয়ার জন্য বেশি তৈরি থাকে। এই ডিপ ওয়ার্কের ধারণাটা খুব আকর্ষণীয়, মানে ডিস্ট্র্যাকশন ছাড়া কাজ করার সুযোগ। কিন্তু সবার সৃজনশীলতা বা মনোযোগ কি সকালেই তুঙ্গে থাকে? না, এখানে আবার ওই ক্রোনো টাইপের ব্যাপারটা চলে আসে। লার্কদের জন্য হয়তো সকালটাই সেরা সময়, কিন্তু যারা নাইট আউল, তাদের ক্রিয়েটিভিটি হয়তো মাঝরাতেও আসতে পারে। কাজেই এই সুবিধাগুলো সবার জন্য এক নয়। যারা স্বাভাবিকভাবেই আর্লি রাইজার, তাদের ক্ষেত্রেই এগুলো বেশি খাটে। এবার আসি উল্টো দিকে। যারা নাইট আউল কিন্তু সমাজের চাপে বা হয়তো ট্রেন্ড ফলো করতে গিয়ে জোর করে ভরে ওঠার চেষ্টা করেন, তাদের কি অসুবিধার মুখে পড়তে হয়? স্টোরিজিসের মতো প্ল্যাটফর্মে তো নিশ্চয়ই এরকম ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার হয়। হ্যাঁ, স্টোরিজিজ বা অন্য পার্সোনাল ব্লগগুলোতে এরকম অভিজ্ঞতা প্রায়ই দেখা যায়। মূল সমস্যাগুলো কি কি? প্রথমত, ক্রনিক স্লিপ ডেপ্রিভেশন, মানে দীর্ঘস্থায়ী ঘুমের অভাব। জোর করে উঠলেও শরীর তো রেস্ট পায় না ঠিকমতো, ফলে সারাদিন ক্লান্তি, ঝিমুনি ভাব। এটা তো হয়। দ্বিতীয়ত, মেন্টাল হেলথের উপর প্রভাব। শরীরের স্বাভাবিক ছন্দের বিরুদ্ধে রোজ রোজ চলতে থাকলে বিরক্তি, মেজাজ খারাপ হওয়া, অ্যাংজাইটি, এমনকি ডিপ্রেশনের ঝুঁকিও বাড়ে। integrativepsych.org এই মেন্টাল স্ট্রেসের দিকটা নিয়ে বেশ জোর দেয়। আচ্ছা। তৃতীয়ত, প্রোডাক্টিভিটি কমে যাওয়া। ঘুমের অভাবে কনসেন্ট্রেট করা কঠিন হয়, ক্রিয়েটিভিটি কমে যায়, কাজে ভুলও বেশি হয়। মানে প্রোডাক্টিভিটি বাড়াতে গিয়ে উল্টো কমে যায়। মানে যেটার জন্য করা সেটাই হচ্ছে না। ঠিক। চতুর্থত, সোশ্যাল লাইফে প্রভাব পড়তে পারে। সকালে জোর করে উঠতে হলে রাতে হয়তো কোনো অনুষ্ঠানে থাকা বা পরিবারের সাথে সময় কাটানো কঠিন হয়ে যায়। একটা আইসোলেশন তৈরি হতে পারে। ঠিক। আর পঞ্চমত, বার্নআউট। শরীর আর মন যখন সব সময় ক্লান্ত থাকে, তখন এনার্জি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কাজের প্রতি আর কোনো উৎসাহ থাকে না। এটা কিন্তু সোজা বার্নআউটের দিকে ঠেলে দেয়। এই বার্নআউটের বিষয়টা বেশ গুরুতর। Exactly. তার মানে এই 5am ক্লাব মিথসটা আসলে অনেকের জন্য একটা ফাঁদও হতে পারে। বলা যেতে পারে। মিথ আর রিয়ালিটির তফাতটা বোঝা খুব জরুরি। 5am ক্লাব অবশ্যই একটা পাওয়ারফুল রুটিন হতে পারে, কিন্তু শুধুমাত্র যদি সেটা আপনার শরীরের ছন্দের সঙ্গে মেলে। টোনারি যেমন জাপানের ওয়ার্ক কালচারে অতিরিক্ত খাটুনি আর নির্দিষ্ট সময়ে কাজ শুরুর চাপের কথা বলে, যা অনেক সময় কর্মীদের স্বাভাবিক রিদমকে গুরুত্ব দেয় না। সেরকমই এই 5am ট্রেন্ডও একটা চাপ তৈরি করতে পারে। আসল কথা হলো, জোর করে চাপিয়ে দেওয়া রুটিন ভালোর চেয়ে খারাপ করার সম্ভাবনাই বেশি। এটা স্ট্রেস, ক্লান্তি আর অস্বাস্থ্যকর অভ্যাসের জন্ম দিতে পারে। এই প্রসঙ্গে আকাঙ্ক্ষা নামে একজনের যে উদাহরণটা আমরা আলোচনা করছিলাম, সেটা আরেকটু বিস্তারিত বললে হয়তো বিষয়টা পরিষ্কার হবে। উনি তো নাইট আউল ছিলেন, তাই না? হ্যাঁ, ধরুন আকাঙ্ক্ষা একজন ফ্রিল্যান্স লেখক। তিনি হয়তো গভীর রাতে লিখতেই সবচেয়ে কমফোর্টেবল। তখনই আইডিয়াগুলো ভালো আসে।
কিন্তু চারপাশের 5 AM ক্লাবের এত জয় জয়কার শুনে তিনি ভাবলেন, আচ্ছা, আমিও চেষ্টা করে দেখি, হয়তো ভোরে উঠলেই আরও সাকসেসফুল হব, আরও বেশি কাজ করতে পারব। খুব চেনা সিনারিও। তো তিনি অ্যালার্ম দিয়ে বেশ কয়েক সপ্তাহ ভোর 5টায় ওঠা শুরু করলেন। তারপর ফলাফল কি দাঁড়ালো? ফলাফল হলো যাকে বলে ডিজাস্টার। প্রথমত, রাতে যথেষ্ট ঘুম হতো না, কারণ ঘুম আসতই দেরিতে। ফলে 5টায় উঠেও থাকতেন একেবারে বিধ্বস্ত, ক্লান্ত। দিনের বেলা লেখার টেবিলে বসে ঝিমোতেন, ফোকাস করতে পারতেন না। ও, তার লেখার কোয়ালিটি খারাপ হতে শুরু করল, ডেডলাইন মিস হতে থাকল, মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকত, যেটা তার পার্সোনাল রিলেশনশিপেও প্রভাব ফেলছিল। স্টোরিজে শেয়ার করা অনেক অভিজ্ঞতার সাথেই এর মিল খুঁজে পাওয়া যায়, যেখানে মানুষ ট্রেন্ড ফলো করতে গিয়ে নিজের স্বাভাবিক ক্ষমতাকেই হারিয়ে ফেলে। তাহলে উনি এই অবস্থা থেকে বেরোলেন কিভাবে? কিছুদিন এরকম চলার পর আকাঙ্ক্ষা বুঝতে পারলেন যে এই রুটিনটা তার জন্য একদমই নয়। তিনি অন্যের সফলতার ফর্মুলা কপি করতে গিয়ে নিজের ক্ষতি করছেন। তখন তিনি ঠিক করলেন, না, এবার নিজের শরীরের কথা শুনতে হবে। আচ্ছা, এবং তিনি আবার তার স্বাভাবিক ঘুমের সাইকেলে ফিরে গেলেন, হয়তো রাত 1টা-2টোয় ঘুমিয়ে সকাল 9টা-10টায় ওঠা। আর লেখার জন্য তিনি দিনের অন্য একটা সময় বেছে নিলেন, ধরা যাক দুপুর 1টা থেকে 3টে, যখন তার এনার্জি লেভেলটা বেশ ভালো থাকে আর বাইরের ডিস্টারবেন্সও হয়তো একটু কম। এবং তাতে কাজ হলো? হ্যাঁ, ম্যাজিকের মতো কাজ হলো। তিনি দেখলেন ওই নির্দিষ্ট সময়ে তিনি অনেক বেশি ফোকাসড, কম সময়ে ভালো কোয়ালিটির লেখা ডেলিভার করতে পারছেন। তার মুড ভালো থাকলো, ক্লান্তি কমল, আর তিনি আবার কাজটা এনজয় করতে শুরু করলেন। এই অভিজ্ঞতাটা কিন্তু ওই থ্রাইভ গ্লোবাল বা integrativepsych.org এর মূল কথারই রিফ্লেকশন। নিজের শরীরের ছন্দকে সম্মান করা, সেই অনুযায়ী জীবনটাকে সাজানো। এই উদাহরণটা সত্যি খুব খুব রিলেটেবল। তাহলে এতক্ষণের আলোচনা থেকে মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে বলি, কি দাঁড়ালো? অবশ্যই। মূল বিষয়গুলো হল: 1. ক্রোনোটাইপ বা বায়োলজিক্যাল ক্লক একটা বাস্তব জিনিস এবং এটা অনেকটাই জিনগত। আপনি লার্ক না নাইট আউল সেটা বোঝাটা জরুরি। ঠিক। 2. ঘুমের কোয়ালিটি, মানে ঘুমটা কতটা ভালো হচ্ছে, সেটা কখন ঘুম থেকে উঠছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোজ 7 থেকে 9 ঘন্টা ভালো নিরবচ্ছিন্ন ঘুম দরকার। সব সোর্সই এই কোয়ালিটির ওপর খুব জোর দিয়েছে। 3. ভোরে ওঠাটা তাদের জন্যই বেনিফিশিয়াল হতে পারে যাদের জন্য এটা ন্যাচারাল, মানে লার্কদের। তারা ভোরের শান্ত সময়টাকে কাজ, মেডিটেশন বা প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। রাইট। 4. জোর করে শরীরের স্বাভাবিক ছন্দের বিরুদ্ধে গিয়ে ভোরে ওঠার চেষ্টা করাটা, বিশেষ করে নাইট আউলদের ক্ষেত্রে, শরীর আর মন দুটোর জন্যই ক্ষতিকর হতে পারে। স্ট্রেস, ক্লান্তি, পারফরমেন্স কমে যাওয়া, এমনকি বার্নআউটের ঝুঁকিও বাড়ে। ওই যে হোম অ্যাডেক্ট বা lifecuratortoday.com এর টিপসগুলো, সেগুলো তখনই কাজে দেবে যখন তা আপনার স্বাভাবিক ছন্দের সাথে মিলবে। একদম। আর 5 নম্বর, 5 AM ক্লাব কোনো ম্যাজিক ফর্মুলা নয় যা সবার জন্য কাজ করবে। এটা একটা ট্রেন্ড, কারো কারো জন্য হয়তো ভালো, কিন্তু সবার জন্য নয়। আর যদি এক লাইনে পুরো আলোচনা সারমর্ম করতে বলি, তাহলে বলবো, অন্যের সাকসেস ফর্মুলা অন্ধভাবে কপি না করে নিজের শরীরের সিগন্যালগুলো শুনুন এবং আপনার জন্য যেটা বেস্ট কাজ করে সেই রুটিনটাই তৈরি করুন। লং টার্মে সুস্থ, হ্যাপি আর প্রোডাক্টিভ থাকার এটাই আসল চাবিকাঠি। চমৎকারভাবে বলেছেন। তার মানে দিন শেষে উত্তরটা বাইরের কোনো ট্রেন্ডে নয়, বরং নিজের ভেতরেই আছে। নিজের শরীরকে জানা, তার প্রয়োজনকে বোঝা, এটাই আসল কাজ। একদম। আর এখানেই আমরা শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে পারি, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে আমরা বিভিন্ন সোর্স থেকে জানলাম ক্রোনোটাইপের কথা, ঘুমের গুরুত্ব, রুটিনের সুবিধা অসুবিধা, এগুলো তো ইনফরমেশন। কিন্তু এই ইনফরমেশন ব্যবহার করে নিজের জন্য সঠিক রাস্তাটা খুঁজে বের করার যে প্রসেসটা, সেটা কেমন হতে পারে? ঠিক। মানে কিভাবে একজন এই প্রচলিত ট্রেন্ডের চাপ, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, এগুলোকে একটু দূরে সরিয়ে রেখে শুধুমাত্র নিজের শরীর আর নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির বাস্তবতাকে বেস করে একটা কার্যকর আর হেলদি লাইফস্টাইল ডিজাইন করতে পারে। এমন কোনো পথ কি আছে যা এই সোর্সগুলোতে সরাসরি বলা নেই, কিন্তু এদের আলোচনার ভিত্তিতে আমরা ভাবতে পারি? হয়তো সেই পথটা হলো সেলফ অবজারভেশন অর এক্সপেরিমেন্টেশন।
মানে নিজেকে কিছুদিন ধরে খেয়াল করা, নিজের এনার্জি লেভেল, মনোযোগ, মুড এগুলো ট্র্যাক করা। কোন সময় কাজ করলে আউটপুট ভালো আসছে, কখন ঘুমোলে বা উঠলে শরীর সবচেয়ে ফ্রেশ লাগছে, এই ডেটাগুলো নিজে নিজে কালেক্ট করা। ও, ইন্টারেস্টিং। তারপর ছোট ছোট পরিবর্তন করে দেখা যে কোনটা স্যুট করছে, কোনটা করছে না। এটা অনেকটা নিজের ওপর একটা পার্সোনাল রিসার্চ প্রজেক্ট চালানোর মতো। বাহ, নিজের জীবনের ওপর নিজেই একজন বিজ্ঞানী হয়ে ওঠা। অন্যের থিওরি নয়, নিজের ডেটা আর অভিজ্ঞতাই হবে গাইড। এটা একটা দারুণ ভাবনা। নিজের বায়োলজিক্যাল রিদমকে শুধু জানাই নয়, তাকে কাজে লাগিয়ে নিজের বেস্ট ভার্সন হয়ে ওঠার পথ খোঁজা। আর সেটাই হয়তো এই 5 AM ক্লাব ডিবেটের সবচেয়ে বড় শিক্ষা। সময়টা ভোর 5টা হোক বা সকাল 9টা, আসল কথা হলো ওই সময়টা আপনার জন্য সঠিক কিনা, আর আপনি সেই সময়ে আপনার সেরাটা দিতে পারছেন কিনা, যথেষ্ট বিশ্রাম নিয়ে, সুস্থ শরীরে আর সুস্থ